ভাইয়াকে পড়া বোঝাচ্ছিলাম। তাছাড়া এখানে অথয় ছিল। আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমি তনিকে ভীষণ রেসপেক্ট করি। কোনো বাজে মতলব আমার নেই। আমার অনুভূতিগুলো পবিত্র। তন্নি চোখের দিকে তাকিয়ে বলে সাগর। অর্ণব তাতে দাঁত চেপে হাতটা তন্নির হাতের উপর রাখে। তন্নি চমকে তাকায় অর্ণবের দিকে। তোমার অনুভূতি কেমন এটা জানতে চাইনি। ও এখন আমার বাড়িতে আছে, তার মানে ও আমার রেসপন্সিবিলিটি। আমার বাড়ির ছাদে কোনো পরপুরুষের সাথে কথা বলবে এটা আমি অ্যালাউ করব না। সো সাগর অপমানিত হয়, বুঝতে পারে অর্ণব চলে যেতে বলছে। তন্নি থেকে তাকায়। মেয়েটা সারাক্ষণ চোখ নামিয়ে রাখে। একটু কি তাকানো যায় না? চোখের ভাষা বোঝার চেষ্টা করা যায় না? তনি যাচ্ছি, কোনো দরকার হলে কল করবা। কাল কলেজে যাচ্ছ তো? দেখা হবে, আমি অপেক্ষায় থাকবো। বলি তন্নি একটা বই নিয়ে সেখানে নাম্বার লিখে দেয় সাগর। তারপর তন্নি থেকে তাকিয়ে মুচকে এসে হাত নাড়িয়ে বাই বলে চলে যায়। তারপর তন্নি থেকে তাকিয়ে মুচকে এসে হাত নাড়িয়ে বাই বলে ছাদ টপকে চলে যায়। এবার অর্ণব তন্নির হাতটা ভালো করে মুঠো করে ধরে, আরও একটু চেপে বসে, দূরত্ব কমায়। পরপুরুষের সঙ্গে কিসের কথা তোমার? কতবার বলবো তোমায় আমি জেলাসি ঠেলতে পারবো না? সাহস কত তোমার আমার কথার অবাধ্য হও? ধমক দিয়ে বলে অর্ণব। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নাকের টোকায় ঘাম, চোখ দুটো লাল। তনি হাতটা আলতো করে ধরা, হাতটা একটু শক্ত হয়ে এসেছে। উনি আমার ফ্রেন্ড। তনি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে। সাথে সাথে অর্ণব তনির হাতটা ছেড়ে দেয়। নাম্বার লেখা বইটা খণ্ড খণ্ড করে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলে। নিজের চুল খামচে ধরে মাথা নিচু করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। তনি ভয়ে সিটিয়ে গেছে। লোকটা এমন কেন? অথই দৌড়ে আসে। ভাইয়া কি হয়েছে? তুই এখানে কি করছিস? এতক্ষণ যা করছিলি তাই কর গিয়ে। ধমক দিয়ে বলে অর্ণব। তন্নি অথই দুজনেই কেঁপে ওঠে। খালামণি কল করেছিল। অথই ভয় ভয়ে যা কথা বল গিয়ে, চোখের সামনে থেকে সর। অর্ণব অথয়ের হাত ধরে টেনে দরজার বাইরে রেখে দরজা বন্ধ করে দেয়। অথয়ের চোখে পানি চলে আসে। তন্নি, অর্ণব তন্নির কোনো ক্ষতি করে দেবে না তো? তন্নির ভয়ে কাঁপছে। অর্ণব ফের এসে তন্নির পাশে বসে। আপনি এমন কেন করছেন? এটা ঠিক না। সব সময় রাগ কেন দেখান আমাকে? রাগি যদি করবেন তাহলে আমাকে কেন এনেছেন এখানে? আপনি এমন কেন করছেন? এটা ঠিক না। সব সময় রাগ কেন দেখান আমাকে? রাগি যদি করবেন তাহলে আমাকে কেন এনেছেন এখানে? তন্নি এক বুক সাহস নিয়ে বলে ফেলে। অর্ণব ছোট ছোট চোখ করে তাকায় তন্নির দিকে। অর্ণবের আকাশ সমান রাগ পানি করার জন্য তন্নির চোখ দুটি যথেষ্ট। এখানে নিশ্চয়ই ওই ছেলেটার সাথে কথা বলার জন্য আনিনি। এক কথা বারবার দুপুরে পই পই করে বললাম না, মামা তো খালাতো পাড়াতো বন্ধু যারা আছে কারোর সাথে কথা না বলতে? বলেছিলাম তো। কান্না গলায় বলে। কেন কথা বলবো না? আমি মানুষ না? আল্লাহ আমাকে মুখ দিচ্ছে কথা বলার জন্য। কটামি করো আমার সাথে, একদম মেরে মুখ ভেঙে দেবো তোমার। তারপর দেখবো কথা কি করে বলো। তন্নি ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে বসে। অর্ণবের রাগ একেবারে গায়েব হয়ে যায়। এর উপর রাগ করে থাকাই যায় না, তবু মুখটা গম্ভীর করে রাখে। আমি কারোর সাথে কথা বলবো না। আর নিজে যে নিধি আপুর সাথে কি না কি করে, ছি, আমিও বলতে পারবো না। সেটার বেলার কিছু না। আমারও তো রাগ থাকলে আমিও রেগে যেতাম। আকাশ কাঁপিয়ে থমক। তনি বিড়বিড় করে বলে। অর্ণব শুনে ফেলে, ঠোঁট টিপে হাসে। নিধি আমার হবু বউ, কি না কি তো করবোই। তোমার কি জলে? ঢোর নাচিয়ে জিজ্ঞেস। সাগর আমার ফ্রেন্ড, আমি কথা বলবোই। এই মেয়ে দাঁড়াও বলছি, তোমার মুখ ভাঙবো। তনি দরজা খুলে দাঁড়িয়ে যায়। অর্ণবের দিকে পেছন ফিরে তাকায়। ভাবতেছি সাগরকে বিয়েটা বলি আবার দৌড় দেয়। অর্ণব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। হাড্ডি গুঁড়ো করবো আমি, চিনো? তনির দৌড় দেখে অথয়ও পেছন পেছন দৌড় দেয়। একেবারে অথয়ের রুমে এসে থামে দুজন। তনি ঠাস করে দরজা আটকে দেয়। তারপর দুজনে কি করে? অথই পেট চেপে ধরে খাট বলছি সাগরকে বিয়ে। বলেই ফিক করে হেসে ফেলে তন্নি। অথই সাগর ভাইয়া কিন্তু খারাপ না, তোর সাথে দারুণ মানাবে। তাহলে
তাহলে প্রেমটা করব? তন্নি ভাব। কেন নয়, অবশ্যই আমি হেল্প করছি। দুই বান্ধবী হাসতে থাকে। ফজরের আজানের সময় ঘুম ভেঙে তন্নির। এটা প্রতিদিনকার অভ্যাস। অজু করে নামাজটা আদায় করে নেয়, তারপর চলে যায় অথয়ের বেলকনিতে। সকালের ঠান্ডা বাতাস মন প্রাণ সতেজ করে দেয়। গায়ে হাওয়া লাগাতেই গা কেঁপে কেঁপে ওঠে। মুহূর্তটা দারুণ। এবার এক কাপ চা হলে জমে যেত ব্যাপারটা। কতক্ষণ দাঁড়িয়েছিল জানা নেই তন্নির। অথয় এখনো ফুটে উঠতেই রুম ছেড়ে বের হয়। লম্বা চুলগুলো হাত খোপা করছে, পাতলা অন্যটা গলায় ঝুলিয়ে দিয়েছে। কিচেনে গিয়ে দেখতে পায় আশা বেগম টুকিটাকি কাজ। গুড মর্নিং। মিষ্টি হেসে বলে তন্নি। গুড মর্নিং। আশা বেগম এক গাল কি করতে হবে বলো, আমি তোমায়। না না, লাগবে না, তুই আমার পাশে। আন্টি কিছু একটা করি, বসে থাকতে ভালো ঠিক আছে, তাহলে অর্ণবের কফিটা করে দে। ছেলেটাকে কফি না দেওয়া অবধি উঠবে না। তন্নি কাজে লেগে পড়ে। কফি বানানো শেষে আশা বেগমকে বলতেই সে বলে ওঠে, মা একটু কষ্ট করে দিয়ে আসবি। তন্নির মুখের উপর না বলতে পারে না, হালকা মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। এত সকালে অর্ণব ঘুম থেকে উঠবে না, এটা তন্নির ধারণা। কফি নামিয়ে চলে আসবে এই মতলব এটে জোরে জোরে পা চালিয়ে অর্ণবের রুমের সামনে যায়। দরজা ফেরানো ছিল, হালকা ছোঁয়া দিতেই খুলে যায়। ধবধবে সাদা বিছানার উপর হয়ে শুয়ে আছে অর্ণব। ফর্সা পিঠটা দেখা যাচ্ছে, কোমর অবধি কম্বল। এই গরমেও কেউ কম্বল নিয়ে ঘুমায়? পাগলের ব্যাপার স্যাপার মনে মনে হাসে তন্নি। টি টেবিলের উপর কফির মগ নামিয়ে চলে আসতে নেয়, সাথে সাথেই হাত ধরে ফেলে অর্ণব। তন্নি চোখ মুখ। সাগরকে কি যেন করবে তুমি? তন্নির হাত ধরে টান দিয়ে খাটে বসিয়ে দিয়ে বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গিলে বাঁকা চোখে তাকায় অর্ণবের দিকে। লজ্জাহীন পুরুষ একটা বাচ্চা মেয়ের সামনে উদম গায়ে দিব্যি বসে আছে। এই তো ঘুমিয়েছিল, এর ঘুম ভাঙলো কখন? চোখ নামিয়ে হাত মোছামুছি করতে করতে বলে, হাত ছাড়ুন, হাত ধরাধরি ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে তোমার? ঘেঁষাঘেঁষি? হাত আরেকটু শক্ত করে ধরে বলে অর্ণব। তন্নি কথা বলে না, চুপ করে থাকে। সাগরকে নিয়ে কি বলেছো সেটা আবার রিপিট করো। ব্রাশ করে আসুন। অর্ণব তন্নির দিকে। তুমি করেছো তো, তাতেই হবে। দুজনেই ব্রাশ করলে টুথপেস্ট কমে যাবে তো। একদিন তুমি করবে। তন্নি নিজের এমন করছেন কেন? অর্ণবের গালে হাত দিয়ে বলে তন্নি। অর্ণব আরো একটু মুখটা এগিয়ে নিয়ে বলে, তুমি সাগর। আরে বাবা, করবো না বিয়ে, সরুন আপনি। বাঁকা হেসে ছেড়ে দেয় অর্ণব। সোজা হয়ে বসে। তন্নি বুকে হাত দিয়ে শ্বাস টেনে নেয়। তন্নি বুকে হাত দিয়ে শ্বাস টেনে উঠে যায়, দরজা অব্দি গিয়ে দাঁড়িয়ে যায়। করবই। তোমাকে তো আমি। অর্ণব তন্নির জীবনটা হচ্ছে এই ভালো এই খারাপ, এই গানটার মতো। খুব ছোটবেলায় মা মারা গেছে, তখন তন্নি 7 বছর বয়স হবে। এখনো ভালোই মনে আছে সবকিছু। মা মারা যাওয়ার পরে বছরখানেক মেয়েকে নিয়ে কাটিয়েছে তারেক। তার মনে হয়েছে আবার বিয়ে করলে সে যদি এই মেয়েকে ভালো না বাসে। তন্নির মামা বাড়ি খুব বড়, নামকরা পরিবার। তাদের একমাত্র বোন ছিল তন্নির মা। ভালোবেসে বিয়ে করেছিল তারা। সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না কখনো। কিন্তু সবার কপালে ভালোবাসা সয় না। মা মারা যাওয়ার পরে তন্নিকে তার মামা মামি নানা সবাই নেওয়ার জন্য অনেক জোর করেছে, তারেক দেয়নি। এই মেয়েটাই যে তার প্রাণ। 1 বছর পরে যখন বুঝতে পারলো সে একা হাতে এই মেয়েকে সামলাতে পারছে না, সংসার চালানোর দায়িত্ব নেওয়া আর সংসারে কাজ করা একা হাতে কখনোই সম্ভব না, তারপর ইতিকে ঘরে আনলো। বিয়ের আগে স্পষ্ট করে বলে দিয়েছে শুধু তার বউ না, তার মেয়ের মা হতে হবে। বিয়ের পর থেকে প্রতিনিয়ত তারেক তার স্ত্রীকে বুঝিয়েছে তন্নি তার জন্য কি। এত বছরে ইতি কখনোই তারেকের সামনে তন্নির সাথে উঁচু গলায় কথা বলতে পারেনি, তার সাহসে গুলায়নি। তারেক যখন জানতে পারলো ইতি তন্নিকে একা রেখে বাবার বাড়িতে এসেছে, অনেক রাগারাগি করে ইতির সাথে। ইতি সকাল সকাল ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। তন্নি বাড়ি আসার একটুখানি পরেই ইতি এসেছে।
ইতির মেজাজ ভালো নেই, প্রচন্ড রেগে আছে। কারণ ইতি ফেরার সময় তার ভাইয়ের বউরা নানা রকম কথা বলেছে। তন্নি নামে বিষ ঢেলেছে কানে। তন্নি খাটে বসে পড়ছিল, তখন ইতি রুমে ঢুকে পড়ে। তন্নি বই তন্নির থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এতে সে শান্ত হয় না। তন্নির গালে পরপর দুটো চড় বসিয়ে দেয়, তারপর চুলের মুঠি করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খাটের পায়ের সাথে লেগে যায় তন্নির কপাল। মুহূর্তে এই কপাল কেটে গড়গড় করে রক্ত পড়তে থাকে। তন্নির মাথা ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে। তার চারপাশ ঘুরছে। কুত্তার বাচ্চা, তোর জন্য আমার অসুস্থ মাকে রেখে আসতে হলো। তুই মরতে পারিস না? তুই মরলে তো আমার ঝামেলা কমে। ঘাড়ের উপর পা দিয়ে বসে আছিস। তোর বাবা আমাকে দাসী পেয়েছে। ইতি বকতে থাকে তন্নিকে। তন্নি হাঁটু ভাঁজ করে বসে কাঁদতে থাকে। দুই গালে 5 আঙুলের দাগ বসে গেছে কপাল। সর তুই আমার চোখের সামনে থেকে। তোকে মেরে পুঁতে দিতে পারলে আমার জ্বালা জুড়াতো। বলি আবার মারতে যায় তন্নিকে। তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বাবা নামটা জল করছে। ইতি জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। তন্নি হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। টেবিলে রাখা পানির গ্লাস থেকে ঢকঢক করে পুরো গ্লাস পানি শেষ করে। তারপর লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করে। তবুও ঠোঁট কেঁপে উঠছে, চোখের পানিগুলো উপচে পড়ছে। বাপের কাছে নালিশ দিলে তোকে শেষ করে দিব আমি। আঙ্গুল তুলে শাসিয়ে বলে ইতি। তন্নি কল রিসিভ করে। বাবা, ঠোঁট কামড়ে কান্না আটকে বলে তন্নি। এই তো মা, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার সোনা মা, কেমন আছো? মা, টাকা পাঠাচ্ছি, তোমার যা যা লাগবে কিনে ফেলো। যত টাকা লাগে এখন আমি দিব, তোমার যা খুশি করবা। প্রাইভেট মারে, তোমাকে অনেক বড় হতে হবে, বাবার কষ্টের দাম রাখতে হবে তোমায়। আমি তোমার পরিচয় বাঁচতে চাই। ইনশাল্লাহ বাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করব। এখন নাও মায়ের সাথে কথা বলো, আমি কলেজে। বলে ইতির কাছে ফোনটা দিয়ে দেয়। তারপর মুখ আটকে দৌড়ে রুম থেকে চলে যায়। কান্না আটকাতেই পারছে না সে। অনেকক্ষণ কলপারে বসে কান্না করে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে, কপালে রক্ত জমাট বেঁধে গেছে। এভাবে বাড়িতে থাকলে কখনোই কান্না আটকাতে পারবে না। তাই ভাবে কলেজে যাবে। কপালে রক্ত মুছিয়ে মুখে একটু পাউডার লাগিয়ে কালো রঙের ওড়নাটা মাথায় চাপিয়ে কাঁধে ব্যাগ নিয়ে তন্নি বের হয়ে কলেজের উদ্দেশ্যে। বলে যায় না এদিকে তামিমকে সামনে পায়নি। খোঁজার মতো মনও ছিল না। কড়া রোদে তন্নি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কাঁদতে কাঁদতে চোখগুলো লাল হয়ে গেছে। অথৈদের বাসার সামনে আসতেই দেখতে পায় অথৈ গাড়িতে বসে আছে, পাশে অর্ণব। নিশ্চয়ই তন্নির জন্যই অপেক্ষা করছিল। তন্নি চুপচাপ গিয়ে অথৈর পাশে বসে পড়ে। অথৈ তন্নির মুখ দেখেই বুঝতে পারে তন্নির মন খারাপ। এক হাতে জড়িয়ে ধরে তন্নিকে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। অর্ণব অথৈর পাশে, অথৈও তন্নিকে দেখছে। কি হয়েছে জান তোর? তন্নির গালে হাত দিয়ে বলে, আমি ঠিক আছি। একটু হাসার চেষ্টা করে বলে তন্নি। অথৈ বুঝতে পারে তন্নি বলতে চাইছে না, কিন্তু অথৈ শুনতেই হবে। তন্নির কষ্ট দেখলে তারও কষ্ট লাগে। আমার তন্নির গালে হাত দিয়ে একটু শক্তি প্রয়োগ করে নিজের দিকে ফেরাতে চায় অথৈ। তন্নি ইস শব্দ করে ওঠে, চমকে ওঠে অথৈ। বুক থক করে ওঠে। অর্ণব চমকায়। কি হয়েছে মেয়েটার? এই তন্নি, কি হয়েছে বল। তন্নির ঠোঁট কামড়ে কান্না আটকাতে চায়, কিন্তু পারে না। অথৈ একবার তন্নির কপালে নজর দেয়। অথৈ নিজের ব্যাগ থেকে রুমাল বের করতে করতে বলে, আল্লাহ, কতটা কেটে গেছে। টন্নি, তোর গালে থাপ্পড়ের দাগ। তোকে এই মহিলা মেরেছে। কতবার বলেছি তুমি আমার কাছে থাকবে, শুনিস না আমার কথা। কতটা কেটে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। কাকা, গাড়ি হাসপাতাল। অর্ণব হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে তন্নির দিকে। অথৈ এমন অস্থিরতা দেখে তন্নির কলিজা ঠান্ডা হয়ে যায়। যাক, বাবার পরে কেউ তো একজন আছে যে তন্নিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। বোতলের পানি দিয়ে রুমাল ভিজিয়ে তন্নির গালে ধরে অথৈ। চোখ আমি ঠিক আছি অথৈ, শুধু শুধু টেনশন। অথৈর গালে হাত দিয়ে বলে তন্নি,
ওই মহিলা কি মানুষ না? ওনার কি একটু দয়া মায়া নাই? বলতে বলতেই কেঁদে ফেলে অথই। তন্নি অথইকে জড়িয়ে ধরে। নিজের কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু অর্ণবের দিকে চোখ পড়তেই কান্না আটকে যায়। অর্ণবের চোখ দুটো লাল, যেন সে রেগে আছে। এখন অর্ণব ভালো মতো তন্নির গাল দুটো আর কপাল দেখতে পেল। মুহূর্তেই রাগ তরতর করে বাড়তে থাকে। হাউ ডেয়ার শি! হাত কত লম্বা হয়েছে তার! সিটে ঘুষি মেরে চিৎকার করে বলে ওঠে অর্ণব। কেঁপে ওঠে অথই আর তন্নি। তন্নি অথইকে, হাই মেয়ে, তোমার প্রবলেম কি? কেন কল করলে না আমায়? কেন ডাকলে না আমায়? তোমার হাত নেই? নিজেকে সেভ করতে জানো না তুমি? এত বোকা কেন তুমি? তন্নির দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে অর্ণব। তন্নি মাথা নিচু করে ফেলে। তোকে বলেছিলাম না চল এগিয়ে যাই ওদের বাড়ির দিকে? বলেছিলাম কি না? এগিয়ে গেলে ওসব কিছুই হতো না, আমি সেভ করতে পারতাম ওকে। অথই শুকনো একটা ঢোক গিলে। ভাইয়া রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছিস? অথই অর্ণবের পিঠে হাত বুলিয়ে বলে, ওর গাল দেখেছিস তুই? হাইপার হব না? আমি 3 বছর অপেক্ষা করতে একদম পারবো না। ওই বাড়িতে ও 3 বছর থাকবে? ফাজলামও পেয়েছিস? আজকেই বিয়ে করব। তন্নি বড় বড় চোখ করে তাকায়। অথই কপালে হাত দেয়। অর্ণব রাগ কমাতেই পারছে না। ড্রাইভার ভয়ে ভয়ে ড্রাইভ করছে, যেন পেছনে টর্নেডো বইছে। ডাক্তারের চেম্বারে বসে আছে তন্নি আর অথই। ডাক্তার নেই চেম্বারে, তাকে খুঁজতে গেছে অর্ণব। অথই এখনো তনিকে জাপটে ধরে আছে। তনি বার বলেছে সে ঠিক আছে, তবুও অথই শুনছে না। অথই শরীর কাঁপছে এখনো। মনে হচ্ছে ব্যথা তন্নি নয়, অথই পেয়ে। ডাক্তার কেন আসছে না তন্নি? আর খানিকটা এগুলোই হাসপাতাল পাওয়া যেত, শুধু শুধু জোর করলি। অথই কপট রাগ দেখিয়ে বলে, এইটুকু ব্যথা নিয়ে কেউ হাসপাতালে যায়? এরই মাঝে ডাক্তারের কলার ধরে টেনে নিয়ে আসে অর্ণব। আর পেছনে কাঁচোমাচো হয়ে আসছে ড্রাইভার চাচা। ডাক্তারের হাতে আধ খাওয়া কাটা রুটি, সে খেতেই গিয়েছিল। তন্নি আর অথই দাঁড়িয়ে যায়। ডাক্তারের কলার ছাড়তেই উনি খেকে ওঠে। আমাকে এভাবে টেনে আনলেন কেন? এটা কি ধরনের অসভ্যতামি? পাবলিক প্লেসে আমাকে রীতিমতো ইনসাল্ট করছে। ডাক্তার রেগে বলে। অর্ণব হাতা গোটাতে থাকে। ডাক্তার ভয় পেয়ে যায়। অথই একটা শুকনো ঢোক গিলে। মারা শুরু করবো নাকি এখন? 10 মিনিট হলো আমরা এখানে বসে আছি। চেয়ার খালি রেখে দাঁত কেলিয়ে হাসছেন আর আড্ডা দিচ্ছেন। আপনার দাঁত ভেঙে পেটে দিতে পারলে আমার শান্তি হতো। দাঁতে দাঁত চেপে বলে অর্ণব। ডাক্তার শুকনো ঢোক গিলে। ভয় পাচ্ছে, তবুও এক বুক সাহস নিয়ে বলতে চায়, আপনি আমার চেম্বারে এসে আমাকেই বাকিটা আর বলতে পারে না। অর্ণব আবার 2 হাতের কলা টেনে ধরে। ডাক্তারকে খানিকটা শূন্যে তুলে ফেলে। বাইরে পেশেন্টের লাইন পড়ে গেছে আর আপনি আড্ডা দিচ্ছেন? ডাক্তার কে বানিয়েছে আপনাকে? ডাক্তার হওয়ার যোগ্যতা আছে আপনার? একজন ডাক্তারের রেসপন্সিবিলিটি কিরকম হয় বিন্দু মাত্র আইডিয়া আছে? ইচ্ছে করছে আপনার মাথা ফাটিয়ে দিয়ে এখানে বসিয়ে রাখতে। ননসেন্স। তন্নি শুকনো ঢোক গিলে এগিয়ে আসে। অর্ণবের মুখের দিকে প্লিজ। তাকায়। ব্যাস হয়ে গেল। অর্ণব শান্ত। কলার ছেড়ে দেয় ডাক্তারে। ডাক্তার হাফ ছেড়ে বাঁচে। মেচেরা ঘেমে গেছে একদম। শুকনো ঢোক গিলছে। অথয়ের তন্নির ভালো করে ট্রিটমেন্ট করেন, একটুও যেন ব্যথা না পায়। আমার মায়াবতী যদি ব্যথা পায় তাহলে আপনাকে একদম উপরে পাঠিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে অর্ণব। ডাক্তার কিছু বলার জন্য হা করে। তো নিশারায় থামতে। ব্যথা পাবো না, আপনি বসুন। অর্ণব চুপচাপ বসে পড়ে চেয়ারে। তনিকে ডাক্তার বেডে বসতে বলল। অথই তনিকে ধরে রাখে। কপালে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এভাবে থাপ্পড় কে মারছে? নিশ্চয়ই তোমার বর। ওনাকে দেখেই বোঝা যায় পাগলা ঘোড়া। তনির কানে কানে ফিস ফিস করে বলে ডাক্তার। পাগলা ঘোড়া শব্দ শুনে তনি ফিক করে হেসে ফেলে। অর্ণব অথই ভ্রু কুচকে তাকায় তনির দিকে। ওদের তাকানো দেখে ডাক্তার আবার শুকনো একটা ঢোক গিলে। বিশ্বাস করুন, উনি ব্যথা পেয়ে হাসছেন না, খুশিতে হাসছে। মামুনি কিছু বলো, দেখো কিভাবে তাকাচ্ছে। ডাক্তার অসহায় চোখে অর্ণবের দিকে তাকিয়ে বলে। তনি এবার খিলখিল করে হেসে ওঠে। পাগলা ঘোরাছে, এভাবেই তো তাকাবে। তনি হাসতে হাসতে বলে। অথই ঠোঁট টিপে হাসে। অর্ণব রাগী দৃষ্টিতে তাকায় তনির দিকে।
কোন দিক থেকে তাকে পাগলা ঘোরা মনে হয়? এত দাঁত কেলানোর কিচ্ছু হয়নি। অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে। তনি চুপ হয়ে যায়। ডাক্তার শুকনো একটা ঢোক গিলে তার জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে। ফিস হয়েছে টাকা। রিন্নি নিয়ে বলে, আপনাকে ফিস দেব এটা আপনার মনে হয়? নাকটা আস্ত রেখেছি, এতেই শুক্রিয়া আদায় করুন। অর্ণব দুই ভ্রু আড়াআড়ি ভাঁজ করে বলে। তন্নি যান চল। অথই তনির হাত ধরে বলে। তনিও উঠে দাঁড়ায়। তারপর আচমকা অর্ণব কোলে তুলে নেয়। তনি চোখ বড় বড় করে ফেলে। অথই দুই হাতে চোখ চেপে ধরে। ডাক্তার ভিমড়ি খেয়ে যায়। তনি শুকনো ঢোক গিলে অর্ণবের গলা জড়িয়ে ধরে পড়ে যাওয়ার ভয়। আরে আরে কি করছেন? আমার মাথায় লেগেছে, পায় না, হাঁটতে পারবো আমি। তনি বলে ওঠে, বেশি কথা বললে একদম ছাদে নিয়ে ছুঁড়ে ফেলবো, ইডিয়েট। বলেই হাঁটতে থাকে। ডাক্তার অসহায় চোখে তাকিয়ে থাকে। অথই নিজের ব্যাগ থেকে টাকা বের করে ডাক্তারকে দেয়। সরি আঙ্কেল, আমার ভাই একটু বেপরোয়া। বলেই অথই চলে যায়। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু বেপরোয়া, পুরো পাগলা ঘোড়া। এর সাথে যেন আর কখনো আমার দেখা না হয়। ডাক্তার বিড়বিড় করে বলে। ড্রাইভার গাড়ি দিয়ে অপেক্ষা করছিল। অর্ণবের কোলে তনিকে দেখে দরজা খুলে দেয়। অর্ণব তনিকে বসিয়ে পাশে বসে পড়ে। অথই এসে তনির আরেক পাশে বসে পড়ে। চাচা, কাজী অফিসে নিয়ে যাও। অর্ণব সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলে। তনি চমকে ওঠে। অথই চোখ বড় বড় করে ফেলে। কারো কোনো কথা শুনবো না আমি। ও রাজি না থাকলে জোর করেই বিয়ে করব। তবু আমি বিয়ে করবই, অ্যাট এনি কস্ট। তনি অথয়ের দিকে তাকায়। ভাইয়া, বাবা মাকে বলবি না বল। তাছাড়া তন্নি ভীষণ সিক, ওর রেস্ট দরকার। দেখ মুখটা কেমন শুকিয়ে গেছে, আগে ওকে বাড়ি নিয়ে যাওয়া উচিত। অথই আমতা আমতা করে বলে। অর্ণব একটুখানি ভেবে দেখে। ঠিক আছে, তাই করেন। অথই খুশি হয়। তনি হাঁপ ছেড়ে বাঁচে। গাড়ি চলতে শুরু করে। অর্ণব এখনো চোখ বন্ধ করে আছে। তনি একটু পর অর্ণবের দিকে তাকাচ্ছে। আপনাকে আমার পছন্দ না। ফট করেই তনি বলে, আই নো দ্যাট। বিয়ে হয়ে গেলে সাথে থাকতে থাকতে পছন্দ হয়ে যাবে। অর্ণবের সোজা সবটা জবাব। তনি গাল ফুলিয়ে অথয়ের দিকে তাকায়। তোর নিধি। সারা বথই, তুই আর তোর তন্নি ঘাড়ে চাপিয়েছিস আমার। আর তুই যে প্রেম করিস? জাস্ট গার্লফ্রেন্ড ছিল। প্রেমের মানে বুঝিস তুই? খালি পক পক। চুপ করে থাক। ধমক খেয়ে অথই ভেঙচি খাটে। আমার সাগর ভাইয়াকে ভালো লাগে। তন্নি বলে ওঠে। অর্ণব তন্নির দিকে তাকিয়ে বাঁকা হাসে। এতক্ষণ ভেবেছিলাম বিয়েটা 2-4 দিন পরে করব, কিন্তু এখন আমাকে কেউ থামাতে পারবে না। চাচা, গাড়ি ঘোরান। তন্নি শুকনো ঢোক গিলে অথই কপাল কুঁচকে তন্নির দিকে তাকায়। এটা বলা কি খুব দরকার ছিল? অর্ণব পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। 10 মিনিটের মধ্যে শাড়ি, মালা, গহনা, বিয়ে করতে যা যা প্রয়োজন সব নিয়ে চলে আসো কাজী অফিসের সামনে। তনি অর্ণবের দিকে তাকায়। গাড়িতে পিনপিন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। অর্ণব সিটে মাথা ঠেকে চোখ বন্ধ করে আছে। কপালে এখনো তার বিন্দু বিন্দু ঘাম। ঝাঁকড়া চুলগুলো কপালে পড়ে আছে। খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে। প্রতিদিনই এই লোকটাকে দেখছে তন্নি, তবে আজকে বিষয়টা নজরে পড়ল। এই মানুষটিকে তন্নি সম্মান করে, কারণ সে অথয়ের ভাই। তবে আজকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই লোকটা তন্নির জীবনে প্রথম পুরুষ যে হুটহাট করে তন্নিকে কোলে তুলে নিয়েছে, হাত ধরেছে। এই ছোট ছোট বিষয়গুলো তন্নির মনে বিশাল বড় দাগ কেটেছে। বলা বাহুল্য তন্নি একটু হলেও এই লোকটার প্রতি দুর্বল। সেই দুর্বলতা থেকে কখনো মুখের উপর কথা বলে না বা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় না। তবে আজকে কিছু বলতে ইচ্ছে করছে। মনের ইচ্ছেকে সায় জানিয়ে তন্নি বলে ফেলে, কি মনে করেন নিজেকে বড় কিছু একটা? আপনার মনে হয় আমি আপনার মতো লো ক্যারেক্টার ছেলেকে বিয়ে করব? আপনার তো একটা রেখে আর একটা ধরার স্বভাব। এই যে আমাকে দেখে নিধি আপুকে ভুলে গেছেন, ইনি ফিউচার যে অন্যকে দেখে আমাকে ভুলে যাবে না তার কি গ্যারেন্টি আছে? তন্নির গম্ভীর মুখের কাট কাট কথা শুনেই অর্ণব চোখ করে তাকায় তন্নির দিকে। অথই চমকে ওঠে। ভাইকে সে চিনি, আর চিনে তন্নিকে। তন্নি সহজে কথা বলে না, কিন্তু যখন বলে তখন একদম ছাড় দেয় না।
কয়েক বছরের ফ্রেন্ডশিপে এই নিয়ে 2বার গম্ভীর মুখে কথা বলতে শুনেছি গ্যারেন্টি নেই। তোমাকে বিয়ে করব, তারপর আবার কাউকে ভালো লাগলে তার পেছনেও লেগে পড়বো। জানা দিয়ে বাইরে তাকিয়ে সোজাসাপটা বলে দেয় অর্ণব। তন্নি হতাশ হয়। ইউনো অথয়ের তন্নি, তোমাকে বিয়ে তো আমি করবই। আমি আপনাকে বিয়ে করব না। আপনার তো চরিত্রের ঠিক ঠিকানা নেই। আমি অন্তত একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে সারা জীবন থাকতে পারবো না। থামে তন্নি, জোরে জোরে দুটো শ্বাস টানে। আমি খুব সাধারণ একটা মেয়ে, যে কখনো একসাথে 2 দিন ভালো থাকতে পারিনি। বাবা দেশ ছাড়ার পরে ভালো মন্দ শেষবার কবে খেয়েছি মনে নেই। ভালো একটা ড্রেস পর্যন্ত নেই আমার। মনে আছে আমাকে ভিখারি মনে করেছিলেন আপনি? তারপর কি হইল? কেন সেই ভিখারিকে বিয়ে করতে চাইছেন? কি ভেবেছে মানুষ গরিব মানুষ, অসহায় মেয়ে, কেউ নেই? আমি হাত বাড়িয়ে দিলে আমার হাতটা ধরবে, তারপর ইচ্ছে মতো নাচাবে, দেন ছুঁড়ে ফেলে দেবে, তাই তো? শেষের কথাগুলো খানিকটা চিৎকার করে বলে তন্নি। অর্ণব ভ্রুকুচকে তাকায় তন্নির দিকে। রাগে শুই কাঁপছে মেয়েটার। অথয়ে মাথা নিচে করে বসে আছে। প্রিয় বন্ধুর মুখে ভাইয়ের নামে এইসব কথা শুনতে তার ভালো লাগছে না, কিন্তু কি করবে? ভাইকে যে যতটা ভালোবাসে তন্নিকেও ঠিক ততটাই ভালোবাসে। রাগিও না আমায়। চোয়াল শক্ত করে বলে অর্ণব। আপনিও আমায় রাগাবেন না। আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমি আর কখনো আপনার সামনে আসতে চাই না, আসবো না। অর্ণব এবার তন্নির হাত চেপে ধরে। তোমায় টাচ করতে চাই না, কিন্তু তুমি বারবার বাধ্য করো। আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছো? ডু ইউ নো মি? কোনো আইডিয়া আছে আমার সম্পর্কে? নিধিকে তুমি আর অথই টেনে আনোনি? তোমাদের কখনো বলেছিলাম আমি নিধিকে বিয়ে করব? কখনো জিজ্ঞেস করেছিলে আমাকে নিধিকে ভালোবাসি কিনা? নিধির সাথে আমার সম্পর্কটা ঠিক কি রকম জিজ্ঞেস করেছিলে? অথই তুই জিজ্ঞেস করেছিলি? অর্ণব প্রচণ্ড রেগে বলে। তার চোখ দুটো লাল হয়ে গেছে। জোরে জোরে শ্বাস টানছে। অথয়া তন্নি শুকনো ঠকিলেই। তোমার সাগরকে একটু হলেও ভালো লাগে, এটা আমি জানি, বুঝতে পারি। সাগরের সঙ্গ তোমার ভালো লাগে। এখন এটার ভিত্তিতে আমি যদি তোমার মাকে গিয়ে বলি সাগরকে তুমি বিয়ে করবে, তার বাইকে তুমি লিফট নাও, তখন কেমন লাগবে? রিয়াকশন কেমন হবে? তন্নি জবাব দেয় না, চুপ করে মাথা নিচু করে ফেলে। অথই তন্নির হাত ধরে। বেশ কিছুক্ষণ নীরবতা চলে। আর অথই বলে ওঠে, ভাইয়া, তুই তন্নিকে বিয়ে করতে চাস? তো তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে তুই নিধিকে বিদায় করবি। নিধি হাসি মুখে এসে বলবে অর্ণবের সাথে আমার তেমন গম্ভীর কোনো সম্পর্ক নেই, তবেই তন্নি বিয়েতে রাজি হবে। আর রাজি না হলেও আমি জোর করে রাজি করাবো। অথয়ের কথা অর্ণব ভ্রুকুচকে তাকায়। তন্নিও তাকায় অথয়ের দিকে। অর্ণব মনে মনে বলে, বিয়ে তো আমি আজকেই করব, হয় তোমার মতে না হয় অমতে। চাচা, গাড়ি থামান। ধমক দিয়ে বলে অর্ণব। কেঁপে ওঠে অথই আর তন্নি। ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে। সাথে সাথেই অর্ণব নেমে যায়। ভাইয়া, কোথায় যাচ্ছিস? অথই চিন্তিত গলায় বলে, চাচা ওদের বাড়িতে নিয়ে যান। বলি অর্ণব উল্টো দিকে হাঁটতে থাকে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অথই কেঁদে ফেলে। তন্নি অথইকে জড়িয়ে ধরে। কাঁদিস না অথই, তোর ভাই বাচ্চা না। তন্নিকে নিয়ে বাসায় যাওয়ার পরেই পুরো বাসা ফাঁকা পায় অথই। আর্থি শ্বশুরবাড়িতে গেছে, আশা বেগম কিছু কেনাকাটা করতে গেছে, আনোয়ার অফিসে। তন্নি সোজা অথই রুমে গিয়ে শুয়ে পড়ে। অথই টেনশনে পাচারি করছে। বেশ ক্লান্ত থাকা একটুখানিতেই ঘুমিয়ে পড়ে তন্নি। তন্নি ঘুমিয়ে গেছে দেখে অথই ফ্যান চালিয়ে দেয়, আলো নিভিয়ে জানালার পর্দা টেনে দেয়। মেয়েটা সত্যি একটু রেস্ট দরকার। কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই তন্নির, কিন্তু চোখ খুলতেই রুমটা অন্ধকার দেখে। বাড়ি থেকে চেঁচামেচি শব্দ আসছে। মায়ের গলার স্বর। তন্নি ধরফরিয়ে উঠে বসে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দরজা খুলতে যায়, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। ওদিকে মায়ের চেঁচামেচি বেরিয়ে চলছে। তন্নি দরজা ধাক্কাতে থাকে আর অথইকে ডাকতে থাকে। অথই, দরজা খোল। কোথায় তুই? আমাকে কেন আটকে রেখেছিস? তোমাকে আমি আটকে রেখেছি। পেছন থেকে অর্ণব বলে। তন্নি চমকে পেছনে তাকায়। অর্ণব চেয়ার টেনে তাতে পায়ের উপর পা তুলে বসে আছে। আপনি কেন আটকে রেখেছেন? যেতে দিন আমায়, আমার মা ডাকছে। পকেট থেকে একটা কাগজ বের করতে করতে বলেই অর্ণব, অনেকক্ষণ হলো তোমার মা ডাকছে তোমায়, এবার সত্যি তোমার যাওয়া উচিত। তারপরও তোমার বাবা
সমানে কল করে যাচ্ছে। তোমার কণ্ঠ না শুনতে পেয়ে তার বেহাল দশা।